মানুষ থাকলে জোরে আওয়াজ করতে হয়, তাহলে ডেফিসিট মেকআপ হয়। তাহলে জিজ্ঞেস করবো এত কম মানুষ কেন? আরো অনেক মানুষের আসা উচিত ছিল। আজকে চ্যাম্পিয়ন ডেস আমরা দীর্ঘদিন কোম্পানি যেদিন থেকে স্টার্ট করেছে সেদিন থেকে চ্যাম্পিয়ন ডেস আমরা স্টার্ট করেছি, বলবো তো। ফলেতে ওই নিজেদের কর্মকে যদি একটুখানি কি বলবো হাইলাইট করতে হয়, যে আমাদের কি কর্ম ছিল, যে আজকে এই ঘরের মধ্যে এরকম জানলা দরজা খুলে ফেলতে হতো, যে আমাদের এটা একটা আজকে উৎসব, প্রতি মাসে আমরা এই উৎসবটা পালন করি, এই অকেশনটা আমাদের হয়। কি অকেশনটা? এইখানে এরকম প্রচুর মানুষ আমরা আছি যে তারা ধরুন জীবনে কোথাও কোনো সার্টিফিকেট পাইনি। আজকে এরকম কেউ? আমি ছিলাম এই দলের মধ্যে, মানে জীবনে কোথাও সার্টিফিকেট পাইনি। আমরা ভালো স্পোর্টস বা গেমের সঙ্গে যুক্ত হতে পারিনি, কারণ সেই ফ্যামিলির জন্মাইনি। ভালো ফ্যামিলিতে জন্মালে পরে ক্রিকেটার, ফিল্ম স্টার, লাইক দ্যাট এরকম হতে পারতাম, তাহলে কোনো সার্টিফিকেট পাওয়া যেত, পাইনি। কোথাও কোনো শিল্ডও পাইনি, বুঝতে পারছি না। সব ঘাবড়ে গেলেন নাকি আমার কথায়? আরে এনজয় করবেন তো আমার কথায়। আমি তো এর পরের কথাটা বলবো, এনজয়ের কথা। যে এখানে আমরা অনেকে আছি যারা কোথাও কোনোদিন কোনো শিল্ড পাইনি, কোথাও কোনো সার্টিফিকেট পাইনি। Whereas Vestige ইন্ডাস্ট্রি, ভেস্টিজ কোম্পানিতে আসার পর আমি ফার্স্ট মান্থ আমি এখান থেকে রেকগনিশন পাচ্ছি, আমি এখান থেকে সার্টিফিকেট পাচ্ছি, আমি এখানে শিল্ড পাচ্ছি, ব্যাচ দেওয়া হয় না? হ্যাঁ, সেই দিনটাই তো আজকে চ্যাম্পিয়ন্স ডে। জানো ফার্স্ট টাইম 5% আমরা যারা হয়েছি তাদেরকে আমরা ব্যাচ পড়াবো এখানটায়। কে পড়াবে? সিনিয়র মোস্ট যারা আছে এখানে পড়াবে। নট এ ম্যাটার অফ জোক, ফিল করতে হয় কোনো কিছু যে আমি এটা অ্যাচিভ করেছি। আর এই অ্যাচিভমেন্টের ফিলিংসটাই আপনাকে নিয়ে যাবে একদম রিচ টু টপ, একদম হাইয়েস্ট পজিশনে নিয়ে যাবে। আর ফিল যদি না করতে পারি তাহলে হবে না। মেন্টাল প্রিপারেশন আর সাবজেক্ট দুটোকে মিট করাতে হয় যদি সাকসেস পেতে হয়। কি করতে হয়? মানে মানসিক প্রস্তুতি হয় না যে আমি বিজনেসটা করবো কিনা। এখনো পর্যন্ত ঘরেই আমরা অনেকে বসে আছি, এখনো আমি কনফিউশনে আছি, হবে করবো কিনা ঠিক নেই এরকম। এখন মানে এখনো পর্যন্ত আমি ডিটারমাইন্ড নাই বিজনেসটা করে আমি আমার লাইফের সমস্ত ড্রিমস গুলোকে ফুলফিল করবো। একজন কে আছে এরকম? হ্যাঁ স্যার, এটাই আমার শেষ কথা। এখান থেকেই আমি আমার লাইফের যা আমাদের চাহিদা, স্বপ্ন আছে, স্বপ্ন আপনাদের স্বপ্ন আছে? কি স্বপ্ন? কি স্বপ্ন আছে? কি স্বপ্ন আমরা দেখি? বলেছে এগুলো আপলাইনরা বলেছে না, শিখিয়েছে না। আমি আপলাইনদের শেখানো জায়গায় যাচ্ছি না। বিফোর ভেস্টিজের আগে, ভেস্টিজে জয়েন করবার আগে আমরা কখনো ভেবেছি আমরা যে ফ্যামিলিতে জয়েন করি বা জন্মেছি, আমরা যে ফ্যামিলিতে বিলং করি, আমরা কখনো ভেবেছি আমাদের স্বপ্ন নিয়ে? না। ভাবি? বলুন তো। না, একদম রিয়েলি ভাবুন। কখনো ভেবেছি যে আমাকে অনেকে বলে তোমার তো মার্সিডিজ বেঞ্চ আছে, তুমি গাড়ি চালাতে জানো না? মার্সিডিজ বেঞ্চ যদি নিজে না চালানো যায় তাহলে পরে নাকি মজাই নেই তার। তো সমস্যাটা কোথায় জানেন? সমস্যাটা হচ্ছে এখানটায়, যে ফ্যামিলিতে জন্মেছি কখনো ভাবাই হয়নি যে গাড়ি কোনোদিন কিনতে পারবো, তার জন্য গাড়ি শেখা হয়নি। আবার এটাও মানে ইচ্ছে ছিল না কারো গাড়ি চালিয়ে ফ্যামিলি মেনটেন করবো, সেই ইচ্ছেটাও ছিল না। বুঝতে পারছি কি বলতে চাইছি? মানে এমন একটা ফ্যামিলিতে জন্মেছি গাড়ি কিনবো ভাবতে পারছি না, এমন একটা ফ্যামিলিতে জন্মেছি যে অন্যের গাড়ি চালিয়ে ফ্যামিলি মেনটেন করবো সেটাও ভাবতে পারছি। আর ঠিক সেই কারণে গাড়ি চালানো হয়নি। আর যখন ভেস্টিজে এসেছি, ভেস্টিজের পরে গাড়ি যখন কেনা হলো তখন বৃদ্ধির অবস্থায় এসেছি। আর বৃদ্ধ অবস্থায় একটুখানি ভয় থাকে, না থাকে এই বয়সে আর গাড়ি ঠাড়ি চালিয়ে লাভ নেই। প্রবলেমটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম মানুষ এখানে যারা বসে আছি, ঠিক আই থিঙ্ক আমার মতনই অনেকটা। স্বপ্ন মানে ড্রিম, কিসের ড্রিম? মানে আমি যদি কখনো কাউকে বলে ফেলেছি হ্যাঁ বন্ধু আমি না একটা গাড়ি কিনবো, ও বসে আছে চুপ করে
ডেটটা, ওই ডেটে গিয়ে ঠিক কৌশিককে একটা জিজ্ঞেস করা দরকার, তুমি কি গাড়িটা ওই ডেটে কিনবে বলেছিল, কিনতে পেরেছো? না হলে উপহাস হবে আমাকে নিয়ে, ইয়েস অর নো? আর ঠিক সেই কারণে আমরা স্বপ্ন দেখিনি, আমাকে কেউ কখনো ভাবায়নি। ওয়ারাস আজকে আমরা এই বিজনেসে এসে আমরা লক্ষ লক্ষ লোক অন্ততপক্ষে এটা করতে পেরেছি যে লাইফটা এইরকম না, লাইফটা ওই রকম। আর 5 জন লোক যেভাবে সমাজে ওই কি বলবো ক্লাস পজিশন হোল্ড করে, আমরাও পারি করতে, পারি কি না? একটা ওই 3-4 দিন আগে আমি আর সৌমেন আচার্য একটা মিটিং গেছিলাম মেদিনীপুরে। খুব সুন্দর একটা কথা বলছিল ওখানটায়, আমার বেশ মনে লেগেছে। ওই 1.5 টাকা 2 টাকা 3 টাকায় পেন পাওয়া যায় না, ইয়েস অর নো? ও কোটি টাকা লিখতে পারে, আবার 1000 টাকার পেনও কোটি টাকা লিখতে পারে, পারে না? হ্যাঁ, দামি পেনও কোটি টাকা লিখতে পারে, ওই 3 টাকার পেনও কোটি টাকা লিখতে পারে। তাই এখানে আমরা অনেক আছি 3 টাকার মতো। তাহলে আমরা পারবো না কেন আমাদের লাইফটাকে জায়গায় নিয়ে যেতে? পারবো না কেন? আমাদের বলতে ডেফিনিট হইতে পারবো না? আমিও তো ছিলাম সেই ফ্যামিলিতে, আমিও ছিলাম একেবারে মানে বিলো পভার্টি, মানে কোন রকমে বেঁচে আছি, ব্যাস, দ্যাটস অল, নো মোর। আমি চেঞ্জ করেছি আমার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করেছি আমি। আপনারা পারবেন না ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে? আমরা তো আছি, কোম্পানি টাকা নিয়ে বসে আছে, কাজ করুন, যত খুশি নিয়ে যান। কোটি টাকা চাইছেন, কোটি টাকাই পাবেন মাসে। প্রিপেয়ার্ড হন, মেন্টালি প্রিপেয়ার্ড হন। আজকে ডে ফার্স্ট অনেকেই আছি, এই প্রথম হয়তো স্টেজে এসে আমি ব্যাচ নেব, সার্টিফিকেট নেব, লাইক দ্যাট। প্রথম আমি এখানে এসেছি, ওই ডে ফার্স্ট আপনাকে আজকেই ভেবে নিতে হবে যে আমি আমার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। আমি যে ফ্যামিলি বিলং করি, এই ফ্যামিলিটা থেকে আমি আস্তে আস্তে কি করব? বুঝতে পারছি কি বলতে চাইছি? প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। এই সুযোগ পাওয়া গেছে, আর আমরা বলি নেটওয়ার্ক মার্কেটিং, প্রেস্টিজ, মানে অপরচুনিটি, অপরচুনিটি অবসেন, মানে সমুদ্র জানেন? ওশেন মানে কি? সমুদ্র, মানে সুযোগের সমুদ্র হচ্ছে প্রেস্টিজ, সুযোগের সমুদ্র। কোটি কোটি টাকা রোজগার করবেন আগামী দিন, প্রচুর কথা বলবার আছে, প্রচুর কথা, কিন্তু ওই সময় সব মানে সব ক্ষেত্র ও আমার দিকে তাকাতে, ছাড়ো ভাই, অনেক হয়েছে, রাইট? একটা জিনিস মাথায় রাখুন, দেশ যত ডেভেলপ হবে, কর্মসংস্থান তত সংকুচিত হবে। কেন? ওই এআই করবে, এআই শুনেছি না, এখন হেভি চলছে মার্কেটে, কিছু হোক আর না হোক এআইটা চলছে, থাকে না? ম্যাক্সিমাম জায়গায় দেখবেন আগামী দিন এডুকেশন মানে হচ্ছে এআই, উইথ এআই এডুকেশন দেওয়া হবে, মাস্টার দরকার হবে না, সমস্ত জায়গা ঠিক এরকমই হবে। রোবট কাজ করবে, কম্পিউটার কাজ করবে, লক্ষ লোকের কাজ। আমি আজকেই দেখছিলাম একটা বিল্ডিং তৈরি হচ্ছে, একদিনে একটা বিল্ডিং তৈরি করছে, একটা মেশিন এইরকম তৈরি এসছে, একদিনে একটা বিল্ডিং তৈরি হচ্ছে, যে বিল্ডিংটা তৈরি করতে 6 মাস সময় লাগে, এবং 100 জন লেবার সেখানে ব্যবহার হয়। সেই বিল্ডিংটা একদিনে তৈরি হয়ে যাচ্ছে। কেন? ইমাজিন করতে পারেন? তাহলে ওই যে 100-500 লেবার, এরা কোথায় যাবে? ভাবুন, সব করবে মেশিন, সব করবে রোবট, সব করবে এআই, ড্রাইভারলেস কার, পাইলট বিহীন ফ্লাইট চলবে, প্লেন চলবে। ভাবুন 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 ভাবুন। তাহলে সব জায়গায় যদি কর্মসংকুচিত হয়, কমে যায় কর্মসংস্থান, দেশ ডেভেলপ হবে 4 বছরে, অবাক হয়ে যাবেন। লাস্ট 20 বছরে যা হয়েছে, আগামী 4 বছরে তাই হবে, মিলিয়ে নেবেন আমার কথা। লাস্ট 20 বছরে যে ডেভেলপমেন্ট আপনার সামনে আপনি দেখেছেন, আগামী 4 বছরে সেই ডেভেলপমেন্ট হবে, মিলিয়ে নেবেন, আজকে ডেট দিয়ে মিলিয়ে নেবেন। তাহলে তো কর্মসংস্থান বাড়া উচিত, হবে না? কেন হবে না? ওই মেশিন কাজ করবে,
তোকে আর দরকার নেই, আপনাদেরকে আর আমাদেরকে আর দরকার নেই। কিন্তু প্রশ্ন তাহলে পরে কি হবে? আমরা সবাই সুসাইড করে নেবো? কে সুসাইড করতে পারবেন? সেই হিম্মতও তো নেই, সেই ক্ষমতাও নেই, তাই না? তাহলে কি করবেন? ওই নেটওয়ার্ক মার্কেটিংটা ওই এআই দিয়ে হবে না, রোবট দিয়ে নেটওয়ার্ক মার্কেটিং হবে না, ভেস্টিজটা হবে না। ওই ভেস্টিজটা করতে হলে, নেটওয়ার্ক মার্কেটিং করতে হলে মানুষই চাই। মানুষই চাই। এখানে অন্য কিছু দিয়ে হবে না, রোবট দিয়ে হবে না, কম্পিউটার দিয়ে হবে না, কিচ্ছু দিয়ে হবে না। এখানে শুধু হবে কি, এখানে শুধুমাত্র হবে ওই থ্রু ম্যান পাওয়ার। ওকে, আর দীর্ঘায়িত করছি না, অনেক বলে ফেললাম। তো প্রত্যেকে যারা আজকে এখানে চ্যাম্পিয়ন হবেন তাদের জন্য আমার বেস্ট উইশেস রইল। হ্যাঁ, মানে ভেতর থেকে, মানে কোর অফ হার্ট ইয়ে রইল। আর যারা আমরা আছি, আগামী দিন আমরা যারা এই ধরনের পজিশনগুলো হোল্ড করবো এবং সার্টিফিকেট নেবো, শিল্ড নেবো, ব্যাচ নেবো, মিষ্টি টিষ্টি দাও নাকি প্যাকেট, মিষ্টির প্যাকেট না, মিষ্টির প্যাকেট নেবো, হ্যাঁ, এই সমস্ত করে আমরা হই হই করে এই চেষ্টা করবো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ইউ অল, গড ব্লেস ইউ। আর এই ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে অনেক অনেক শেয়ার করুন। আর আপনি যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। যখনই নতুন ভিডিও আমি আপলোড করব আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ, উইশ ইউ ওয়েলথ, ভালো থাকবেন।